কিভাবে আসছি, আজকে ৮-৯ বছর থেকে আমি এই ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি শিমুলের গানম্যানের বিচার পাইনি। আমাকে অনেক নির্যাতন করছে, অন্যের একটা বউকে ভাগিয়ে নিয়ে গেছে, তাকে তার হাজব্যান্ডকে শুদ্ধ গুলি করে মারছে এই মোশাররফ কনস্টেবল। আমি অনেক নির্যাতিত হয়েছি, আমার হাত ভাঙে দিছে মারে, আমার দাঁত ভাঙে দিছে। আমি সমস্ত কিছু প্রমাণাদি নিয়েও আমি কোনো বিচার পাইনি। আমি এসপি, এমপি, মন্ত্রী সবার কাছে গেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও গেছি সেই সময়, তারপরেও আমাকে বিচার পাইতে দেয়নি। যেখানেই গেছি সেখানেই বাধা। আমি যদি বিচারের আশায় আশায় ঘুরছি, যেখানে সেখানে গেছি আমাকে হুমকি দিছে, আমাকে মারার জন্য চেষ্টা করছে। তারপরে আমাকে যারা সাহায্য করতে আসছে তাদেরকেও হুমকি দিছে মারার। আমি এত নির্যাতিত হয়েছি, আমি শুধু না, আমার বাচ্চাগুলোও নির্যাতিত। আমি মানসিকভাবে অসুস্থ, মানসিকভাবে আমার বাচ্চারা অসুস্থ। আমার কথা হলো যে এই সরকারের কাছে বিচার পাবো না কেন? আমি ফ্যাসিস্ট সরকারের কাছে বিচার পাইনি, কিন্তু এই সরকারের কাছে বিচারটা আশা করতেছি। আমার এই বিচার যেন আমি পাই, সেজন্য আজকে আমি এখানে এসে বসছি। আমি 3 দিন এখানে অবস্থান করব। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে করজোড়ে মিনতি করতেছি এবং আইজি স্যারের কাছে করজোড়ে মিনতি করতেছি। তারা যদি আমাকে এই সুষ্ঠু বিচার করে না দেয়, এই ফ্যাসিস্ট সরকারের এই কনস্টেবল মোশাররফের যদি বিচার না করে, তাহলে আমি 1 বোতল বিষ নিয়ে আসছি, আমার বাচ্চাগুলো নিয়ে আমি এখানে মরে যাবো। আর তার জন্য দায়ী থাকবে আমার ডিপার্টমেন্ট, কারণ তারা আমার কোনো বিচার করেনি। এই ফ্যাসিস্ট সরকারের এই সাবেক এমপি শিমুলের সকল টাকা পাচার করা থেকে শুরু করে যত নারীকে নিয়ে যাওয়া, তার সমস্ত কিছুর সাক্ষ্য প্রমাণ এই কনস্টেবল মোশাররফ জানে, যার কারণে কনস্টেবল মোশাররফের বিচার হয়নি। আমি চাচ্ছি এই ফ্যাসিস্ট সরকারের উপযুক্ত বিচার, সে যেন এই ডিপার্টমেন্টে না থাকে। আমাদের উপযুক্ত বিচার চাওয়ার দাবি আছে, আমি এই সরকারের কাছে এই দাবিটাই জানাচ্ছি। আমার মেয়ে ক্লাস ইন্টারে, আমার মেয়ে এবার 2nd ইয়ারে পড়ে ইন্টারে, আর এটা ডান পাশে আমার ছেলে ক্লাস 3-তে পড়ে। কখন একটা মেয়ে অসহায় হলে ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে রাস্তায় নামে। আজকে আমি যদি আমার নাটোর শহরে আমি যদি আমার বিচার পাইতাম, তাহলে আমি কি বাচ্চা 2টা নিয়ে এখানে আসতাম? এখানে আমার আশা লাগতো না। আমি কেন এই বিচার পাবো না? সে তো অপরাধী, সে পুলিশের লোক হইতে পারে, কেন পুলিশের বিচার হবে না? সে আমাকে বলছে যে পুলিশের কাছে পুলিশের বিচার পাবি না। কেন পাবো না ভাইয়া বলেন তো? আমি বিচার পাবো না কিসের জন্য? এই ফ্যাসিস্ট সরকারের যদি সবার বিচার হয়, তাহলে আমিও আশাবাদী যে এই ফ্যাসিস্ট সরকারের গানম্যানের এই বিচার হবে। আমি আশা করতেছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজি স্যারকে আমি করজোড়ে মিনতি করতেছি যে আমাদেরকে বাঁচার অধিকার দেন। আমরা তার উপযুক্ত বিচার চাই। এই কনস্টেবল মোশাররফের চাকরিচ্যুত করা হোক, না হলে আমি বাচ্চা 2টা নিয়ে বিষ খায় মারা যাবো।